পদ্ধতিতে যারা সিজদা করলো তাদের নামাজ হয় নাই। কেন হয় নাই? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? আবার বলেন, এটা যদি কেউ নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে সহজ সিজদা দিয়ে নামাজ রিপিট করার কোনো সিস্টেম নেই। তাহলে যে লোকটা এই কাজ করলো সে কিন্তু নিজের ইচ্ছায় করেছে, বলে করে নাই, এই জন্য ওর নামাজ ঠিক করার কোনো সুযোগ নেই। তাহলে শুদ্ধ কোনটা এটা আবার দেখাই। নারী পুরুষের কিন্তু একই মাসালা এই ব্যাপারগুলা। বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি কিন্তু দুই সিজদার মাঝখানে কিছু পড়েছি বলে মনে হয় না আপনাদের? শুনেছেন? এখানে একটা দোয়া আছে, আপনি পারলে পড়বেন, না পারলে চুপ করে থাকেন। তবে এক তসবিহ পরিমাণ আপনাকে সোজা হতে হবে। আর একটা ঝামেলা আছে, এমনি চলাফেরা যখন করে তখন একদম স্থির হয়ে চলে, কিন্তু যেই নামাজে দাঁড়ায় তার মানে বুঝায় যে অর্ধেক বুজুর্গ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। বাঁকা হইলে বুজুর্গ হওয়া যায়, বাঁকা হইলে যদি বুজুর্গ হয় তাহলে ইসে মাছ, চিংড়ি মাছ বড় বুজুর্গ। ও যে বাঁকা হওয়া হয়েছে, বাঁকা হইলে বুজুর্গ না, এটা বাঁকা হইলে বুজুর্গি ভাব না, এটা বুজুর্গির অভাব। মনে থাকবে কি? হাদিসে আছে সোজা হয়ে বসার কথা, হাদিসে আছে সোজা হয়ে দাঁড়ানোর কথা। আপনি বাঁকা হয়ে বসলেন, কিসের বুজুর্গি মিয়া? সোজা হয়ে দাঁড়াতে হবে, পয়গম্বরের সুন্নাত মানাই হলো বুজুর্গি। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজে তাকবীরে উলা প্রতিদিন পাই? মাঝে মাঝে মিস হয় না? হয় না? হয়। কোনোদিন 1 রাকাত, কোনোদিন 2 রাকাত মিস করেছি। এখন ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পরে তো ইমাম সাহেব আসসালামু আলাইকুম নামাজ শেষ করে ফেললো, আমি আর আপনি কি করবো তখন? জোরে বলেন। আমরা উঠবো, আল্লাহু আকবার বলে উঠবো। কখন উঠবো? এটা হলো মাসআলা, এই মাসলাটাই বলবো। আমি যেটা বাস্তব দেখেছি সেটা হলো, ইমাম সাহেব যখন শুধু বলছে আসসালামু আলাইকুম, আলায় পর্যন্ত যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে লোক ওঠা শুরু, ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ, পিছনের লোক আর একটা নাই, সব দাঁড়িয়ে গেছে। পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেছে না? এখনো কাজ আছে। কি কাজ আছে? বাম দিকে সালাম ফিরান। ইমাম সাহেবের নামাজ যতক্ষণ পর্যন্ত 100% ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ইমামের অনুগত্য করা আপনার উপরে ফরজ, ওয়াজিব। এতক্ষণ পর্যন্ত ইমামের সাথে আপনাকে থাকতে হবে, সালাম ফিরাবেন না, বা ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন। আপনি আপনার অবশিষ্ট নামাজের জন্য দাঁড়াবেন কখন? ইমাম সাহেবের নামাজের কাজ সব শেষ হবে যখন। সব শেষ হয়েছে দ্বিতীয় সালামের পরে, আপনি আগে দাঁড়ালেন কেন? এই জন্য মাসআলা হলো, 2 দিকের সালাম যখন শেষ এরপর আপনাকে দাঁড়াতে হবে। ভাতে মজা বেশি না তরকারিতে মজা বেশি? এই 2 গ্রুপ, এক গ্রুপ বলে ভাতে আর এক গ্রুপ বলে তরকারিতে। মজা তো মিয়া তরকারিতে, ভাতে তেমন কোনো মজা নেই, হালকা মজা। কিন্তু তরকারির যতই মজা হোক, ভাত ছাড়া তরকারি এটা চলে না। ওয়াজ হলো তরকারি, মাসলা মাসাইল হলো ভাত। ওয়াজ, বক্তৃতা, তাফসীর, সিরাতুন নবী, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম সব হলো তরকারি। এগুলো হলো ফাজাইল, এগুলি হলো তরকারি। এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ দরকার হলো মাসাইল। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ওয়াজ যতই মজার হোক, মাসআলা না জানা থাকলে এই মজা দিয়া কোনো কাম হবে না।